দিন কার কথায় হৃদায়ত পেয়ে যায়, কথা বলা যায়, কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল করতে, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যাটুক আর এখানে মাহফিল, ওই জায়গায় তারকাটা, স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্তে বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখনো বেশি আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসো। হুজুররা তো মাইক ফালি উস থাকে না, আসমান ভেঙ্গে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেয়, কাজে কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় রয়েছে, গুলিয়ে দিলি ঠেহাতে পারবো না রে, যাই মাহফিল বন্ধ করে দিয়ে আসো। তা হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে, তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিছি, আর হাবিব চিন্তায় আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক, কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে, শুনতে শুনতে ওনার ভালো লেগে গেছে। ভালো লাগতে লাগতে দাঁড়াই রয়েছে, আর মাহফিল বন্ধ করার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তার রিসিভ করতেও ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেখা যে উনি 100 বারের উপরে কল দিয়েছে। তখন পরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তা হয়েই গেছে। স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমারে গলা জড়ায় ধরে মুখ ওই পাশে নিয়ে এমন জোরে চিবিয়ে ধরছে, আর কানতেছে, নাক দিয়ে ময়লা, চোখে পানি, এভাবে ফুবাই ফুবাই কানতে কানতে আমার পিঠ ভিজে ফেলেছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি, জীবনে কোনোদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করব না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজেরা নিজে বলতেছে, আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, হয়তো গত ওয়াজের সময় কয়ে গেছি। তওবা রস করছিলাম, একটুক মনে আছে। লোকটা দাঁড়াইয়া, জায়গায় দাঁড়াইয়া তওবা করে ফেলেছে। পকেটে ছিল বেনসন, একটা ছিল 1 প্যাকেট, ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট মুসরাইয়ে বাইন দিয়ে জুতোর তলে দিয়ে কয়, বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না। আল্লাহরে কব যে বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো দরকার হয়। ওই দিন তো সিগারেটেতে তওবা করছি। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছি, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে, অত আমারটা আইডিও বানাই, আমারটা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা, কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে, উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, যার যারটা তার বাড়ি দিয়ে আসতে হবে, তাই তো আপনার আবার জায়গায় চলে আসবে। যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো, খাতি তাহলে। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং 2 একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরেই দিয়ে তোর উপায় নাই। চিটাগাংয়ের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে 2 অক্ষ করে দিয়েছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হাজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে চলে যাবানি লাইন আছে, আমার মনে আছে, টন্তি ওইদিক চলে যাবানি, খেয়াল রেখেন তার তওবার সিস্টেম। যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু আনিল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গায় সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না রে যুবক, ভয় পাইস না, তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাইস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশরা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসল ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করতো, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কত যে মরতেছে। তোমার মরণ যেদিন আসবে, তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে কয়, হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই, আগুনের কাছে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি, প্রথম ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবা না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে, সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিব্বে আমি মোমের আগুন দিয়ে জিব্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিব্বা পুড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিব্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিব্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিব্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদে টাকার জিব্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি, পোলাও, অনেক কিছু খাইছি, রোজ সারা রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা আমি নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তওবা যদি করতে হয়, মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ, আর পেটের মধ্যে গুঁড়ো কিরবি বুঝেন, পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তাসবিহ গুনতি তালে রয়েছে, আর মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ফেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই আবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না, কই আবারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুসলায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির বন্ধের সুখ, নাকে আসলে বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট ব্যঞ্জন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম্পার। কথা বলেন ঠিক না?